নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। রবিবারের জলখাবারে আজকে ভাবছিলাম কি বানাবো। লুচি পরোটা তো হয়েই থাকে, তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু বানাই। তাই বানালাম আলু ডাল আর মশালা পুরি। মশালা পুরিটা একটু স্পাইসি তো হয়ই, তার সাথে নন স্পাইসি আলু ডালটা দারুণ কমপ্লিমেন্ট করে। তাই মশালা পুরি আর আলু ডালের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করে দিই। মশালা পুরিটা বানাবার জন্যে আমি আটা ব্যবহার করেছি। এখানে 1.5 কাপ আটা নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো 1/4 কাপ ফাইন সুজি। যেহেতু মশালা পুরি তাই কিছু মশলা লাগবে। দিয়ে দেবো 1/4 চা চামচ জিরে, 1/4 চা চামচ জোয়ান, 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য হিং। হিঙের জন্য গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো একটা লঙ্কা থেতো করা। সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ মতো কাসুরি মেথি। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুনও। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। ময়নের জন্য দিয়ে দেব 3 চা চামচ মতো সাদা তেল। তেলটাকেও একবার আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখবো। মশালা পুরির আটাটা একটু শক্ত শক্ত মাখা হবে, তাতে পুরিগুলো বেশ ভালো মতো ফুলবে। আটাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি। দেখুন এইটুকু জল বেঁচেছে 1 কাপ থেকে। হাতে সামান্য তেল নিয়ে আটার গায়ে লাগিয়ে আধ ঘন্টা মতো রেস্ট হতে দেব, তাতে সুজিটা বেশ ভালোভাবে ফুলে উঠবে। ততক্ষণে আমি আলু ডালটা বানিয়ে ফেলবো। তার জন্য নিয়েছি 4টে সেদ্ধ আলু। কুকারে 4টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হতে হবে। হাতে করে এইভাবে আলুগুলোকে ভেঙে ভেঙে দেবো। যেহেতু আলু ডাল তাই আলুগুলোকে ছোট ছোট টুকরোয় ভেঙে নেব। আর লাগবে একটা মাঝারি সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। গোটা টমেটো দেওয়ার কারণে আলু ডালের স্বাদটা একটু টকটক হয়, আর তাতে আলু ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা মাঝারি গরম হলে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে জিরেটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। আবারও 10 সেকেন্ড মতো হিংটাকেও নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ থেতো করা আদা। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা না ছিটকানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আদাটাকে নেড়ে নিতে হবে। এবার কুচনো কাঁচা লঙ্কা আর টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো 2 মিনিট মতো। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলু ডালের জন্য নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। আবারও 2 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা হালকা নরম হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে টমেটোর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য 1/4 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবার এটাকে ফুটতে দেব। যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেবো ম্যাশ করা আলুগুলো। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, তাতে আলু ডালটা বেশ ঘন হবে। আলু ডালের জন্য চন্দ্রমুখী আলু ব্যবহার করলে ভালো হয়। সব মশলাগুলো ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। জলটা আলু ডালের মধ্যে একটু বেশিই লাগে। একটু ঝোলঝোলি আলু ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে তাই গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার এটাকে ফুটতে দেব। ফুটে ফুটে এখন দেখুন ডালটা বেশ ঘন হয়ে এসেছে আর আলুটাও বেশ ভালোভাবে মিশে গেছে।
জলটা কমে যখন এই রকম কনসিস্টেন্সিতে আসবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। আলু ডালটা এবার গরম গরম একটা অন্য পাত্রে ঢেলে নেব। আলু ডাল একদম রেডি। এখন বেশ কিছুক্ষণ সময় আটাটা রেস্ট হয়ে গেছে। এবার মশলা পুরিটা বানাবো। বানাবার আগে আটাটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নেব। এবার আটা থেকে বেশ বড় বড় সাইজের কয়েকটা লেচি কাটবো। ভাবছেন পুরির জন্য কেন বড় বড় লেচি কাটবো? তার কারণ পরে বাটি দিয়ে ছোট ছোট লুচির শেপ দিয়ে নেব, তাতে অনেকগুলো লুচি একবারে হয়ে যাবে। তবে অবশ্যই ছোট ছোট লেচি কেটেও পুরিগুলো বানানো যাবে। এবার একটু হাতে করে গোল গোল করে নিচ্ছি। পুরিগুলো বেলার জন্যে চাকিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। ভালো করে চাকিতে তেলটা মাখিয়ে নেব, আর বেলুনেও তেলটা কিছুটা মাখিয়ে নেব। এবার একটা করে লেচি নেব আর বেশ বড় করে লেচিটাকে বেলবো। তবে লেচিটাকে বেলতে বেলতে খুব বেশি পাতলা করে ফেলবেন না, এরকম একটু মোটা মোটা রাখবেন, তাহলে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। যেমন আগে বললাম, লুচিগুলো কাটার জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটা স্টিলের বাটি। এবার এগুলোকে গোল গোল করে কেটে নেব। একটা বড় লেচি থেকে মোটামুটি 3টে পুরি হয়ে যাবে। পুরিগুলো কেটে নিয়ে বাকি আটাটা আবার একটা লেচি বানিয়ে রেখে দেব। একইভাবে সব পুরিগুলোকে বেলে নেব। পুরিগুলো ভাজার জন্য গরম হতে দিয়েছি খানিকটা সাদা তেল। অন্য একটু আটা ফেলে দেখব তেলটা গরম হয়েছে কিনা। এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এবার একটা করে পুরি ছেড়ে দেব। পুরিটাকে খানিকক্ষণ খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিলে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। মশলা পুরিটা কিন্তু লুচির মতো সাদা সাদা হবে না, একটু কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ওটা অনেকক্ষণ ক্রিস্পিও থাকবে। এখন দেখুন বেশ সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার পুরিটাকে তুলে নেব। একইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে ঝটপট ভেজে তুলে ফেলব। মশলা পুরি কিন্তু সুজি থাকার কারণে বেশ অনেকক্ষণ সময় এরকমই ফুলে থাকবে। এবার গরম গরম সার্ভ করে দিয়েছি মশলা পুরি আর আলু ডাল। একটা ভেঙে দেখাই পুরিটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে। হালকা ঝালঝাল মশলা পুরি এবার সার্ভ করে দিন গরম গরম আলু ডালের সাথে। রবিবারের জলখাবার কিন্তু একদম সর্টেড। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তাহলে আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।